নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান শুরু করার আগে সেই আমার মন্দিরকে যিনি জাগিয়ে রেখেছেন, আলোকিত করে রেখেছেন, মহামায়া দেবী দুর্গা ভবতারিণী, তার চরণে প্রণাম জানাই। ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তম কালিকা ওই নমঃ। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন মা কালীর প্রণাম মন্ত্র দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করলাম। কারণ আর মাত্র কয়েকটা দিন পরেই হচ্ছে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পুজো। ইচ্ছাময়ী কালীবাড়ির পক্ষ থেকে আমার সর্বা ভক্তবৃন্দের কাছে বা শুভানোধ্যায়ীদের কাছে আমার নিবেদন যে এই দিন আপনারা সমবেত হয়ে মাতৃমূর্তি দর্শন করুন এবং মাতৃপূজায় অংশগ্রহণ করে জীবনকে ধন্য করে তুলুন। কারণ বাংলার মা কালীর পুজোর প্রচলন সর্বক্ষেত্রে রয়েছে। আমরা বিভিন্ন নামে মা কালীকে এই পুজো পাই। প্রথম কথা হচ্ছে যেমন কালীঘাটের মা কালী আনন্দময়ী মা, দক্ষিণেশ্বরের হচ্ছে দেবী ভবতারিণী, ওদিকে বীরভূমের তারাপীঠ, সেখানে হচ্ছে মা তারিণী দেবী উগ্র তারা। এই দিনকে এই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। এই জ্যৈষ্ঠ মাসে প্রচুর ফল বাজারে পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, লিচু, জামরুল ইত্যাদি। তাহলে সেই ফল দিয়ে দিয়ে সাজানো হয় মা মহামায়াকে। অনেক ভক্ত আছে যারা আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে ফলের মালা নিবেদন করেন। তাহলে কেন ফলহারিণী কালী পুজোর নামটা হলো? কারণ আমাদের যে প্রারব্ধ কর্ম, প্রারব্ধ ফল, অর্থাৎ আমরা যেমন কর্ম করব তেমন ফলই তো পাবো। আমি যদি পড়াশোনায় ভালো করে করি তবে তো আমি পরীক্ষায় ভালো রেজাল্ট পাবো। এবার আমি পড়লাম না আর মা সরস্বতীকে বলা হে মা বিদ্যা দাও বুদ্ধি দাও, মা বিদ্যা দাও বুদ্ধি দাও, দেবে? দেবে না। তাহলে আমাকে আমার কর্মটাকে ঠিক করতে হবে। তাহলে কর্ম করার পরেও যদি আমরা সেই জায়গায় সাফল্য না পাই তখন আমাদের এই চেষ্টা। তাহলে সেই দেবী মহামায়া যিনি বাংলায় মা কালী রূপে পূজিত হন, তিনি আমাদের এই অশুভ ফলকে হরণ করে নেন। আমরা যে অশুভ নেগেটিভ এনার্জি, যার দরুন আমাদের জীবন বিপন্ন হয়, সেটাকে তিনি নিয়ে নেন এবং শুভ ফল আমাদের দান করেন, আমাদের ফলপ্রাপ্তি ঘটান। আমাদের অর্থাৎ আমাদের কর্মলব্ধ যে ফল, সেইটা যেটা আটকে রয়েছে সেইটা আমাদের দিয়ে দেন। ধরুন একটা ছেলে ভালো পড়াশোনা করেছে, অথচ দেখা যাচ্ছে তার কর্মক্ষেত্রতে গ্রহগত কারণে বাধা হচ্ছে। কিন্তু এই দিনকে যদি অর্থাৎ ফলহারিণী কালী পুজোর দিন যদি মাকে ফল নিবেদন করে দেওয়া যায়, তাহলে তিনি ওই যে নেগেটিভ এনার্জি, অশুভ শক্তিকে নিয়ে নেবেন এবং আমাদের শুভ ফল দান করবেন। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ বলছি। কোথা থেকে বলছেন? আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম বলছি। অভিষেক মিত্র। জন্ম তারিখ? 1991। হ্যাঁ, 19 এপ্রিল 1991। সময়? 11:03। সকাল? রাত্রি। এবার বলি, তুমি কিছু বলো না, আমি বলে নি। হ্যাঁ, জন্মবার হচ্ছে শুক্রবার। আচ্ছা, মিথুন রাশি এবং ধনু লগ্ন কেমন? আচ্ছা,
ওর এখন বর্তমানে যেটা দুটো প্রশ্ন, একটা হচ্ছে কর্ম, আমি চারটাকে অর্থাৎ ওর জন্মছকটাকে এক নজরে দেখে আমি কথাগুলো বলছি। ওর যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে আর বিয়ের জীবন নিয়ে, তাই তো? মেয়ের জীবন বলতে ওর বিয়ের সম্বন্ধে। এটা কার চার্ট? এটা কার জন্মছক? আমার ছেলের আচ্ছা, বিয়ে হয়েছে? বলছি ওর বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে। আমি বলুন, আমি এবার বলি, ওর কিন্তু লগ্নে মঙ্গলের অবস্থান শুভ নয়। লগ্ন সাপেক্ষে মঙ্গল সপ্তমে অবস্থান করছে এবং কেতুযুক্ত মঙ্গল রাহুর পূর্ণ দৃষ্টি রয়েছে, যার দরুন ওর বিয়ের জীবনে কিন্তু কিছু সমস্যা, কিছু গোলযোগ, কিছু মানে কি বলবো, শান্তি বিঘ্নিত হওয়ার মতো ঘটনা ঘটবে। এগুলো ঘটছে। হ্যালো, বিঘ্নিত বলতে কি ওর সংসারে শান্তি নেই? তা আমি কি বললাম? শান্তি বিঘ্নিত হওয়ার মতো ঘটনা, তার মানেটা কি? তবে শান্তির অভাব। হ্যাঁ, কারণ মঙ্গল যদি সপ্তমে, লগ্নের সপ্তমে মঙ্গল থাকে এবং সেখানে রাহু যদি ডাইরেক্ট গিয়ে হিট করে, আঘাত করে মঙ্গলের উপর, সেটা মারাত্মক হয়ে যায়। এই যে জায়গাটা অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করলো, কেমন? এবং তার সাথে সাথে ওর বুধের অবস্থান, বুধ নিচস্থ, ও কিন্তু ভীষণ নার্ভাস, ও কিন্তু টেনশনে ভুগবে, যত দিন যাবে ওর হতাশা আসবে, কাজের প্রেসারে ব্রেনের সাফল্য আসবে না। কি বললাম বুঝতে পেরেছো? প্রমোশন হলে কি হবে? প্রচুর চাপের মধ্যে থাকতে হয় ওকে, জিজ্ঞেস করো। প্রচন্ড চাপের মধ্যে থাকতে হয়। যদি বলো চাপ, তো আমারও চাপ আছে, কিন্তু একটা চাপেরও লিমিট আছে। যে চাপটা আমরা ততটাই নিতে পারবো যতটা আমরা সহ্য করতে পারবো। তাহলে এটা সহ্য না করার মতো চাপ ওর মধ্যে একটা অনুভূত হয়। কিন্তু যে মেয়েটিকে বিয়ে করেছে, হ্যাঁ, মেয়েটির বাবা মা আমার বাড়ির উপর ভীষণ করছে, মানে নেগেটিভ এনার্জি ছাড়াচ্ছে, তাই তো? মানে বিভিন্ন তন্ত্রক্রিয়া টুকটাক করে ক্ষতি করছে। হ্যালো, টুকটাক ক্ষতি করছে কিনা জানি না, সেটা বলতে পারছি না। আরেকটা কথা বলে আমি বলিনি, ফোনে কান ভাঙানি দিচ্ছে এবং মেয়ের সঙ্গে কথা বলে, এবং মেয়ের সঙ্গে মানে জামাই মেয়ের মধ্যে একটা টাসেল লাগছে, এবং ছেলেও অনেক ক্ষেত্রে তোমাকে সহ্য করতে পারছে না। হ্যাঁ, কারণ ছেলে কিন্তু খুব ভালো মনের, তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, কিন্তু ও কিন্তু পরিস্থিতির চাপে ও ব্যাকফুটে চলে যাচ্ছে, ওকে পরিস্থিতি বাধ্য করছে ব্যাকফুটে চলে যেতে। এখন কি করব? রাস্তা আছে সামনে, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। এই তো জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, আর 11 দিন, মানে 11ই জ্যৈষ্ঠ হচ্ছে কালী পুজো, মাত্র কয়েকটা দিন বাকি। এই দিনটা কিন্তু একটা উল্লেখযোগ্য তিথি। আমি এই ধরনের, কারণ অশুভ গ্রহ সংস্কারের জন্য আমার সংসারে ছেলেকে বাজে বাজে নোংরা কথা জানি, অর্থাৎ মা যখন সংসারে মেয়ের মা নাক গলাবে বা মেয়ের পরিবার নাক গলাবে, সেই সংসার কিন্তু অবশ্যই ড্যামেজ হয়ে যাবে, সেই সংসার কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যাবে। ছেলে তো ওর মাকে সহ্য করতে পারবে কি করে? যে ধরনের কথা বলে না, ছেলে সব কথা শেয়ার করে না, এবং সেই বলে না, মানে মনে মনে কথাগুলো হজম করে, কিল খেয়েও, মানে কথাটা কিলের মতো খেয়েও ওকে হজম করতে হয়। হ্যাঁ কি না বলবে? না, আচ্ছা, হ্যাঁ করবে না। যেটা আমি যেগুলো আমি যে কটা কথা বলেছি, তুমি কি আমার সঙ্গে একমত? ছেলে কিন্তু উপার্জন খুব ভালো করে, রোজগারপাতি ভালো, এবং ছেলেকে ওখান থেকে সুইচ করার মতো একটা প্রবণতা ওর মধ্যে দেখা যাচ্ছে। তোমাকে না, তোমার কি আমি কিন্তু বলে দিয়েছি, পরিস্থিতির চাপে কিন্তু আজকে শুধু মাকে দেখবে না সেই ধরনের ছেলে নয়, কিন্তু পরিস্থিতি ওকে বাধ্য করবে,
এমন ডিপ্রেশন, বুধ খারাপ আছে, বুধটাকে ঠিক করো। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করিও শুভ ফল দেওয়ানো যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি তুমি মনে করো আমার সঙ্গে আমি তাহলে যাবো। ফোনেও যোগাযোগ করতে পারো, আসতে হবে কোনো মানে নেই, ঘরে বসেও সমাধান হয়। আমার কাছে ঘরে বসেও আপনারা সমাধান পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। তাহলে বাংলায় মা কালী বিভিন্ন রূপে পূজিতা হন। কোথাও সিদ্ধেশ্বরী কালী, কোথাও আবার গুহ্য কালী, কোথাও আবার রক্ষা কালী, কোথাও আবার মনস্কামনা পূর্ণ মা, কোথাও আবার বর্গ ভীমা, কোথাও আবার প্রসাদ কালী, কোথাও মা ভবতারিণী, কোথাও আবার আবার রক্ষা কালী। তাহলে মায়ের যে এই যে বিচিত্র সব রূপ, এক একটা রূপে ভক্তদের আশীর্বাদ করার জন্য তিনি আসেন। আর সেই তিথি দিনক্ষণ, এই যে জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজো, এই দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ষোড়শী পুজো করেছিলেন। কারণ দক্ষিণেশ্বরের এই যে পবিত্র মাতৃ প্রতিমা মা ভবতারিণী, সেই পূজার পূজারী ছিলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, সাক্ষাৎ অবতার, সাক্ষাৎ তিনি একদিকে রাম একদিকে কৃষ্ণ। আর এই দিন তার যে সহধর্মিণী মা শারদাকে তিনি পুজো করেছিলেন ষোড়শী পুজো। সেই জন্য ফলহারিণী পুজোর গুরুত্ব অপরিসীম। কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? শুভদীপ, কোথা থেকে? শিলিগুড়ি, মেদিনীপুর। আচ্ছা, কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে জান। তোমার জন্ম তারিখটা বলো। 28 জুলাই 1999। আরেকবার বলো। 28 জুলাই 1999। সময়টা বলো। রাত্রি 10:11। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দাঁড়া দেখি, ফলো করি। যাক, জন্মবার হচ্ছে বুধবার। হ্যাঁ, বুধবার। আচ্ছা, তোমার মকর রাশি মীন লগ্ন। হ্যাঁ। তোমার এখন এই তো সবে শনির 7.5 কমপ্লিট হয়েছে। হ্যাঁ। এই 29শে মার্চ 2025 থেকে শনির 7.5 চলে গেছে। এই যে 6 থেকে 7 বছরের মধ্যে স্বজন বিরোধ, কুটুম্ব বিরোধ, স্বজন হানি, কুটুম্ব নিয়ে সমস্যা, এই ধরনের ঘটনা কি ঘটেছিল তোমার? হ্যালো, হয়েছে। আচ্ছা, তোমার কর্ম নিয়ে সমস্যা চলছে বাবা? খুব চাপের মধ্যে আছো, অর্থনৈতিক চাপটা প্রবল পরিমাণে দেখা যাচ্ছে। কোনো দিকে তুমি সুরাহা পাচ্ছ না, তুমি কোনো ওয়ে পাচ্ছ না, তুমি কোনো রাস্তা পাচ্ছ না, কোনো দিশা পাচ্ছ না। যে দিকটা যাচ্ছ সেই দিকটাই রুদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? একদম 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 ঠিক। কারণ তোমার দেখো বয়সটা অনেকটাই হয়ে গেল। বয়স কিন্তু, হ্যালো, হ্যাঁ, বয়স কিন্তু অনেকটাই হলো। সেই জায়গায় দাঁড়িয়ে এখনই কিন্তু আস্তে আস্তে তোমার উপযুক্ত বয়স, এখন কেরিয়ার তৈরি করার উপযুক্ত বয়স। এই যে 4-5 বছরের মধ্যে তোমাকে একটা জায়গা করে নিতে হবে। কিন্তু সেই জায়গাটা করতে গেলে যে প্রচেষ্টা, যে সাফল্য, যে সফলতা থাকা দরকার, সেইটাকে যদি আমরা করতে পারি তবে হবে। তা কেন? তোমার রাশিচক্রের মধ্যে যে গ্রহের ভূমিকা রয়েছে, প্রথম বলবো শনিদেব। তোমার হচ্ছে শনিদেব হচ্ছে একাদশপতি, উপচয় স্থানের পতি, মীন লগ্ন। তাহলে সেই শনিদেব অগ্নি রাশিতে অবস্থান করছে। যদিও দেবগুরুর সঙ্গে যুক্ত হয়ে গুরু শৌরী যোগ তৈরি করেছে, কিন্তু মঙ্গল শনির যে ট্রানজিট বা দৃষ্টি বিনিময়, মঙ্গল শনির যে সম্পর্ক, এইটার নিরিখে বলতে পারি তোমার কিন্তু হওয়া কাজে প্রবলভাবে বাধা হয়। লেখাপড়ার ক্ষেত্রেও দেখো তোমার প্রবলভাবে বাধা হয়েছিল। যতটা সাফল্য অর্জন করতে চেয়েছো হয়নি। হ্যাঁ কি না? তুমি খাটবে, পরিশ্রম করবে, তোমার মধ্যে চেষ্টা থাকবে, কোয়ালিটি থাকবে, কিন্তু তার সঠিক ইমপ্লিমেন্ট, সঠিক রাস্তা, সঠিক দিশা তুমি দেখতে পাবে না। একদম ঠিক বলেছেন দাদা। আমি যা বলবো, আমার মাটি নড়বে তো আমার কথা নড়বে না। আমার মুখ হচ্ছে বেদ বাক্য। কারণ আমি আজকে দীর্ঘদিন ধরে মিডিয়াতে বসে রয়েছি, এমনি এমনি না। একটা চেম্বারে 20 বছর করে একই চেম্বার, একই ঘরে বসে রয়েছি।
এটা এমনি এমনি হয়নি, এমনি এমনি হয়নি। হতে পারে দু একটা মানুষের এদিক ওদিক হতে পারে, কারণ কোন জ্যোতিষতন্ত্র সাথে ভগবান নয় আমরা, কিন্তু আমরা মায়ের সাধনা করি। ঠিক আছে, সামনে ফল হারিনি কালী পুজোকে কাজে লাগাও, নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, কারণ এই সময় মা কালী অত্যন্ত জাগ্রত থাকেন, অত্যন্ত প্রসন্ন থাকেন, ভক্তদের আশীর্বাদ করার জন্য তিনি সর্বদা এগিয়ে আসেন, হাত বাড়িয়ে দেন। ঠিক আছে, হাত বাড়িয়ে দেন। ওই জন্য প্রসাদ বলছে, রামপ্রসাদ সেন একটা গানে বলছে, প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। তাহলে কালীকে ধর্মাধর্ম জেনে আমি সব ছেড়ে, এবার ধর্ম মানে কি? এই যে বৈদিক ধর্ম, দান করা, উপাসনা করা। কিন্তু মা কালীকে, কারণ রামপ্রসাদ সেন, সাধক কমলাকান্ত, সাধক বামা খ্যাপা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের, তাদের দর্শন আর আমাদের কালী দর্শন এক নয়। তারা সাক্ষাৎ ব্রহ্মময়ী জগৎ জনন রূপে মা কালীকে দেখতেন, তারা সাক্ষাৎ ব্রহ্মময়ী জগৎ জননী, আর আমরা মৃন্ময়ী বা প্রস্তরময়ী হিসেবে দেখি। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? জলপাইগুড়ি। কার সম্পর্কে জানবে? মেয়ের নাম, জন্ম তারিখ? আমি ডেট অফ বার্থ বলছি, নামটা শুনে নিয়েছি। 12, আরেকবার বলো, আস্তে আস্তে করে বলো, কেটে কেটে বলো, খুব তাড়াতাড়ি বললে হবে না, বলো। আচ্ছা, 10 মার্চ 3, 2005। সময় দুপুর। জন্মস্থান কোথায়? বার ছিল বৃহস্পতিবার। জন্মবার, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? বল, জন্মবার কি বৃহস্পতিবার? 10-3-2005 বললে তো? 23 বললে? আচ্ছা আচ্ছা, দাঁড়া দেখে নিচ্ছি, আস্তে আস্তে বলো। হ্যাঁ, বুধবার, পেয়ে গেছি। রাশি হচ্ছে ওর সিংহ রাশি, মিথুন লগ্ন। সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া শুরু হয়েছে। এই 7.5 নয়, ঢাইয়া শুরু হয়েছে। ঢাইয়া 7.5 মধ্যে পার্থক্য আছে। এই ঢাইয়া চলবে 2.5 বছর। কেমন? আর একটা কথা হলো, বুধ এখানে অত্যন্ত ভাবে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে ও রাশি লগ্নপতি। ও মাঝে মধ্যে পাজেল হয়ে যাবে, হতাশায় ভুগবে, কি করা উচিত ও নিজের ডিসিশন নিতে পারবে না। হ্যালো, হ্যাঁ, ও মাঝে মধ্যে না পাজেল হয়ে যাবে যত দিন গড়াবে। এখন পড়াশোনা করছে, হ্যাঁ, কিন্তু ভালো করে করতে বলো, যদি জীবনে প্রতিষ্ঠা পেতে হয়, দাঁড়াতে হয়। ওর এখানে একটা কথা বলি, রবি বুধকে কিন্তু অবশ্যই চাঙ্গা করতে হবে। ওর মধ্যে কনসিস্টেন্সি পাওয়ারটা একেবারে নেই। লগ্নপতি হচ্ছে বুধ, মিথুন লগ্ন। ঠিক আছে, তাহলে চতুর্থপতি লগ্নপতি এখানে কোথায়? দশমে গিয়ে পুরোপুরি ভাবে নিচস্থ হয়ে গেল। কোথায়? মিনে। তার সঙ্গে রাহুগ্রস্ত বুধ, বুধ আরো বেশি বিচলিত করবে ওকে। ওর মঙ্গলটা ভালো আছে, মাথাটা কিন্তু গরম হয়ে যায়, অল্পেতেই ধৈর্য হারিয়ে ফেলে, রাগ, কিছু বলা যায় না। একটা কথা বলার আগে মুখ থেকে খই ফোটে, ঝনঝন করে বেজে ওঠে। দেখো, তোমাদের বাড়িটা মেন রাস্তা থেকে একটু ভিতর করে আসতে হয়। হ্যালো, ভিতর করে আসতে হয়। দেখবে বাড়ির সামনে, হ্যাঁ, রাস্তাটা দেখবে, যে রাস্তাটা যাচ্ছে মেন রাস্তা, রাস্তাটা খুব একটা ভালো নয়। হ্যালো, হ্যাঁ, সন্ধ্যেবেলার পর দেখবে
একটু একটু অন্যরকম লাগবে, একটু রাত গড়ালে বেশি 9টার পর হয়ে গেলে আর একটু অন্যরকম লাগবে, গাটা কেমন ছমছম করবে, আচ্ছা বুঝতে পেরেছো? আচ্ছা, ও যে ঘরটায় বসে পড়া পড়ে বলি, মানে তোমাদের যে উঠে গিয়ে ডান দিকে যে কোনাকুনি ঘরটা আছে না, ওই ঘরে বসে পড়া পড়েও, হ্যালো, হ্যাঁ, ওই ঘরটা ওর উপর অত্যন্ত নেগেটিভ এনার্জি তৈরি করছে। আচ্ছা তোমাদের বাড়ির বাস্তুটাও ঠিক নেই। আমি তো ভাবে ভাড়া বাড়ি থাকি স্যার। ওটাই তো বলছি, আরে আরে ভাড়া বাড়ি কি বাস্তু নয়? নিজের হোক বা বাড়িওয়ালার হোক, আরে যে বসবাস করছে তারই তো ক্ষতি হবে, হ্যাঁ 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 বোঝো ব্যাপারটা? আচ্ছা রাস্তায় কোনো অঘটন ঘটা আর ঘরে কিছু, একই তো রে বাবা, দুটোই তো এক, হ্যাঁ 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 দুটোই তো এক। আচ্ছা তুই বলে বাড়িতে আমার হয়েছে, ভয় নেই আমার, রাস্তায় ভয়। আর কে বলেছে? অনেকে দেখেছি বাড়িতে পিছলে পড়ে গিয়ে কলে মাথা ফেটে একসার হয়ে গেছে, আমার কাছে এসছে, আমি বলে তাকে সাবধান করেছিলাম, সে আমার কথাটা গুরুত্ব দেয়নি, শোনেনি, তার খেসারত তাকে দিতে হয়েছে। হ্যাঁ বলো। আমি আপনাকে অনেক দিন ধরে ট্রাই করছি, আপনি তো আমার টাইম লাগে। আরো অনেক কথা আছে, টিভি অনুষ্ঠানে তো সব কথা হয় না, অনলাইনে এসো, আরো মেয়ের সম্পর্কে এমন এমন তথ্য দিয়ে দেব তুমি ভাবতে পারবে না। তার জন্য আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করতে হবে, কারণ টিভিতে না আরো লোকে অপেক্ষা করছে। তোমাকে একা যদি আমি সময় দিই, তাহলে আর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় লোকে দেখছে, এই মোবাইলে দেখছে, ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, তারাও তো আশা করে যে একটু জানি। আপনার সঙ্গে অনলাইনে ফোনটাতে কথা বলবো। ওই তো নাম্বার, আমার দুটো নাম্বার দেওয়া আছে তো, দেখো 10 সংখ্যার দুটো মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, দেখো ওই মোবাইল নাম্বার দুটো। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কতটা একমত? আচ্ছা বলছি তুমি আমার কথাটা যে শুনলে কতটা তুমি একমত? হ্যাঁ অনেকটাই অনেকটাই। ব্যাস, ভালো থেকো। দেখি, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া, কার সম্পর্কে? আমার ছেলে সম্পর্কে। ছেলের নাম? ছেলের নাম সৌমিক চৌধুরী। জন্ম তারিখ? জন্ম তারিখ? জন্মস্থান হচ্ছে 20/4/2011। সময় বলো। সময় হচ্ছে রাত্রি 2:30। বাঁকুড়া। জন্মবার কি বুধবার? বুধবার। হ্যাঁ। ও রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এবং সিংহ লগ্ন, ঠিক আছে? পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনায় এই তো ইদানিং দেখছি 29 তারিখের পর থেকে বেশ অমনোযোগী হয়ে যাচ্ছে, একটু স্লো হয়ে যাচ্ছে, একটু অলসতা কাজ করছে, করছি, করব, হচ্ছে, হবে, এই মনোভাব ওর মধ্যে বর্তাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 একদম। এবং দেখছে করছে তো করছে, নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো চার চেষ্টা নেই, পিছন থেকে ঠেললে তবে করছে। নিজের কোনো ইচ্ছা বা নিজের কোনো চার চেষ্টা নেই, পিছন থেকে ঠেললে তবে করছে। দেখো চিন্তা করে, হ্যাঁ না পড়াশোনা করেই না। এই দেখো, তাহলে পড়াশুনো করে না, তুমি এটা জানার পরও কি এখনো হাত পা গুটিয়ে বসে থাকবে, না তার জন্য সঠিক চেষ্টা করবে? চেষ্টা করতেই হবে, কারণ দেখো একটা মুমূর্ষ রোগী, ডাক্তার হয়তো জবাব দিয়ে দিয়েছে যে এনার অবস্থা ভালো দেখছি না, এবং এরকমও দেখেছি হসপিটাল থেকে ফেরত দিয়ে দিয়েছে ডাক্তার, বলছে বাড়ি নিয়ে চলে, যে কদিন রাখেন ভালোভাবে আপনারা পরিচর্যা করে আপনাদের কাছে রাখুন। এরকম আমি দেখেছি, চিকিৎসকরা জানিয়ে দিয়েছে যে এনাকে দিয়ে আর কিছু উন্নতির আশা নেই। কিন্তু ঈশ্বরের কৃপায় তার বাড়ির লোকজন চেষ্টা চরিত্র করে তাকে কিছুদিন তো তাকে টিকিয়ে রেখেছে। দেখো, জন্মালে মরিতে হবে, অমর কে কথা হবে? অমর আমরা কেউ হব না, কিন্তু আমরা যদি সময়টা আমরা বেশি পেয়ে যাই, সেটা তো আনন্দের, সেটা তো সত্যি আনন্দের। তাহলে সেই জন্য দেখো, সেই মুমূর্ষু রোগী জানে কিছু হবে, জানে, তবু মানুষ হাল ছাড়ে না, হাল ছাড়তে নেই। কোন জিনিসে হাল যে ছেড়ে দিয়েছে তার কিন্তু
অবশ্যই পতন অবশ্যম্ভাবী। তাই তোমার এই যে ছেলেটা যখন জ্বালছো, তো একে সমাধান করার চেষ্টা করো, কারণ যেখানে সমস্যা থাকে সেখানেই সমাধান লুকিয়ে থাকে। এই যে জ্যোতিষ কিন্তু জানবেন শুধু ভাগ্য পরিবর্তন করে না, আগাম সতর্ক করে দেয় এবং কিছু কিছু ক্যালকুলেশন, হিসেব নিকেশ জীবনের পথে সঠিকভাবে চলার জন্য পাথেও। ওকে একটা যদি পারো, আমি বলবো হ্যাঁ, অনিরুদ্ধ সরস্বতী একটা যন্ত্রম যদি ওকে দিতে পারো, আমার ধারণ ছাড়া সাফল্য যদি ধারণ করতে না চাও, ঘরে রেখে দাও, কিছু উপাচার ক্রিয়া সেগুলো মন দিয়ে করো, দেখো উপকার পাবে। হ্যাঁ বলো, কি বলবে? আচ্ছা, মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে? প্রচুর মোবাইলের প্রতি অ্যাডিকশন খুব বাড়ছে, কারণ রাহু জন্মেন যার মধ্যে যত বেশি বলবান, রাহু হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি খুব আকৃষ্ট করে। এবার আপনার বলবে আজকাল ডেটে অনেক অ্যাডাল্ট মানে বয়স্ক লোকেরা তারা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কিন্তু মোবাইল যত বেশি অ্যাডিকশন হয়ে যাবে জানবি। দেখো, মোবাইলে চালিয়ে দিলে গান শুনলে কি একটা জিনিস দেখলে সেটা অন্য জিনিস, সেটা কোনো ভুল নয়, টিভির মতো দেখলাম, কিন্তু এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা ছেড়ে এটা কোনটা করবে ঠিক করে পারছে না, সেটা ডেঞ্জার। আমি যেমন সকালে উঠলে এই মোবাইল থেকে গান শুনি, ভজন শুনি, 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো অসুবিধা নেই, মোবাইলটা ঢাকা থাকে, পর করে হতে থাকে। কিন্তু আমি এটা শুধু খুলছি আর বারবার দেখছি, সেটা কিন্তু ডেঞ্জার, সেটা কিন্তু ব্রেনের উপর এফেক্ট করছে। বোঝাতে পারছি? শুনবে না তো, অবাধ্য হয়ে যাচ্ছে, অবাধ্যতা বাড়বে দিনকে দিন। নেক্সট 2.5 বছর তুমি মিলিয়ে নেবে, আজকে ডেট দিয়ে লিখে রেখে দাও। জ্যৈষ্ঠ মাসের ওনার কিছু লাইন পেয়েছিলাম, উনি বলেছিলেন কথাটা, আমি তাই দেখছি ছেলের মধ্যে, এবং ওকে বকে মেরে কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, বরঞ্চ সঠিক গ্রহ সংস্কারের মাধ্যমে, এই যে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোয় গ্রহ সংস্কারের মাধ্যম দিয়ে ওর ভালো কিছু করতে পারবে। তুমি বাঁকুড়া থেকে ফোন করেছো, ঘরে বসেই পেয়ে যাবে, তোমাকে আসতে হবে না। এই গরমের মধ্যে, জ্যৈষ্ঠ মাসের গরম জানো কিরকম দাবদাহ তীব্র গরম পড়েছে তোমাদের ওখানে, দেখো মা প্রচুর গরম। এই গরমে বেরিয়ে আসা কলকাতা দরকার নেই, ঘরে বসে আরাম করে। আমার এই বলে বিশ্বাস করবেন না, নাগের বাজার থেকে আগরপাড়া তারা ঘরে বসে বিচার গরমে কাজ করালো। সেদিন কি কত দূর, নাগের বাজার থেকে আগরপাড়া বেশি ডিস্টেন্স না। সে বললাম না, দরকার নেই আমার, আপনি যখন এই সুবিধে দিয়েছেন, আমরা এইভাবেই করতে অভ্যস্ত। ঠিক আছে, ছেলেকে যদি মানুষ করতে চাও, জীবনে যদি উচ্চ জায়গায় নিয়ে যেতে চাও, তবে আমার নাম্বারটা একবার রেখে দাও, 2-1 জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে এসো। আমার কোনো ব্যাপার নেই, আমি যে আমার অনুষ্ঠান দেখে জলদি চলে আসতে হবে আমি কখনো বলবো না। যাও, অনেক রকম রং চং পোশাক আছে, ঘুরে এসো, না হলে আমি আছি, ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা পান বলে দিক, দক্ষিণ কলকাতার 2খানা চেম্বার, গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের নিচে সন্ধ্যাবাজার হকার্স মার্কেটের কাছে বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসীর ঠিক উল্টো দিকে গ্যারাজ ক্যাফে, দেখবেন বড় করে লাল কালি দিয়ে লেখা রয়েছে, ওখানে ঠিক তারামণ্ডলের উল্টো দিকে জাগৃতি, বুধবার বিকেল 4টে থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা একদম শপিং মলের কাছে, ইচ্ছাময়ী কালীবাড়ি একদম শপিং মলের কাছে। হ্যালো, হ্যাঁ একটু লাইনে থাকুন, আমি অ্যাড্রেসগুলো বলে নিই। একদম শপিং মলের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, যেখানে আমি হতে চলেছে এই মাতৃবন্দনা, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। ফলহারিণী কালী পুজো এখানে হতে চলেছে আগামী 26শে মে সোমবার 2025। তাই সবাইকে স্বাগত জানাই যে আমরা ঠিক সন্ধে বেলার পর থেকে ফল দান করুন। আমাদের যে প্রারব্ধ ফল, আমাদের যে কর্মফলদাতা মহামায়া, তিনি আমাদের ঠিক সঠিক এই ফল দানের মাধ্যমে আমাদের সেই ফলটা কিন্তু তিনি দেবেন।
আর অশুভ ফল কেন, তিনি যেহেতু বিভিন্ন অসুরদের দমন করেছিলেন কালী রূপে, মা কালীর গলায় দেখবেন মুন্ডমালা, হাতে একটা নরমুন্ডমালা, অর্থাৎ টোটাল 51টা মালা, মানে 51টা মুন্ড, তার মানে হচ্ছে সংস্কৃতির 51টা বর্ণমালা। এটা প্রতীক, বুঝতে হবে। এক হাতে অভয়, এক হাতে বরাভয়, এক হাতে হচ্ছে অসি, এক হাতে হচ্ছে, তার মানে কি, একদিকে সৃজন, একদিকে হচ্ছে পালন, আর একদিকে হচ্ছে সংহার। একদিকে তিনি সৃজন করছেন, বরাভয় দিচ্ছেন, একদিকে আবার কি করছেন, সংহার করছেন। অর্থাৎ অন্যায় করলে তোমার কিন্তু এই রকম অবস্থা হবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? আমি কোচবিহার ডিস্ট্রিক্ট দিনহাটা থেকে বলছি। আচ্ছা, দিনহাটা, বলো কার সব? আমি আমার মেয়ের জন্য একটু জিজ্ঞেস করছি। মেয়ের নাম? অরিত্রী সরকার মেয়ের নাম। জন্ম তারিখ? 4 ডিসেম্বর 2014। সময়? 4/12/2014 সকাল 8টা। 8টা কত? 8:12। তুমি কত নম্বরে দেখছো এটা? এটা 92 নম্বর চ্যানেল এসেছে আমাদের এখানে। আচ্ছা, কিসের লাইন ওটা? এটা আমাদের লোকাল যে কেবল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ। ওর হচ্ছে মেষ রাশি এবং ধনু লগ্ন। তোমার মেয়ে তো বললে না? হ্যাঁ, মেয়ে। আচ্ছা, 11 বছর বয়স হলো। হ্যাঁ, 10+ চলছে। হ্যাঁ, ওর তো এখন শনির 7.5 কিন্তু রাশির ওপর লেগেছে। আচ্ছা। এই 7.5 চলাকালীন ওর মধ্যে যেটা দেখা যাচ্ছে, ভীষণ পরিমাণে ধীর গতি সম্পন্ন, এনার্জিকে আস্তে আস্তে খেয়ে নেবে, অলস ভাব এসে যাবে, জল গড়িয়ে খেতে চাইবে না, হাতের কাছে তুলে দিতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু শনিদেবের কারণে হবে। হ্যালো, তাই শুরু হয়েছে। দেখুন দর্শকগণ, জ্যোতিষশাস্ত্র কিভাবে কথা বলে, মিলিয়ে নিন। উনি দিনহাটা থেকে ফোন করেছেন, উত্তরবঙ্গ, আর আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি 19 থেকে 20 হবে না, হতে পারে না। আমার অঙ্ক, কারণ জ্যোতিষশাস্ত্র পুরোপুরি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের উপর দাঁড়িয়ে আছে। 2 2 4, 4 4 8, 8 8 16, এই হিসেবটা যদি আমরা বজায় রাখতে পারি, তবে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবো। এবং উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, তবে আমরা জয় লাভ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস বলি, ওর কিন্তু মঙ্গল যথেষ্ট ভালো। ওর কিন্তু এর কিন্তু দেখা যাচ্ছে মাথা গরম, খুব রাগ, জেদ, এগুলো কিন্তু ভীষণ পরিমাণে হবে। ঠিক আছে, বৃহস্পতি ভালো, চট করে সব জিনিস বুঝতে পারে, ধরতে পারে, কিন্তু প্রকাশ করার ক্ষমতা কম। ও কিন্তু সব জিনিস বুঝে নেয়, ধরে নেয়, পথ বার করে নেয়, উপায় বার করে নেয়, কিন্তু প্রকাশটা সেইভাবে করতে পারে না। হ্যাঁ, কেমন বুঝতে পারলে কি বলতে চাইছি? এইটা হচ্ছে। আচ্ছা, ওর মার, হ্যাঁ, এই ইদানিং ওর মার সঙ্গে সম্পর্কের একটু অবনতি ঘটছে। দেখো, মার সঙ্গে মাঝে মধ্যে মতবিরোধ হবে। হ্যালো, হচ্ছে তাই, আমি বলে যাচ্ছি, আমি একের পর এক বলছি, ছকের মতো এই সিনারিও হুবহু মিলে যাবে। 19 থেকে 20 হবে না, হতে পারে না। আমার কথা আমি জানি, রাস্তা আছে, আমি গাইড করি। প্রথম বলবো, এই যে সামনে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, এই দিনকে অবশ্যই কে নিরামিষ খাওয়াবে মেয়েকে। ঠিক আছে, 26শে মে 2025 সোমবার পড়েছে। ওই দিনকে কোনো মন্দিরে ওর নামে একটি ফল দান করবে। যদি কলা দান করতে পারো, 16 কলা, সেটা কিন্তু অত্যন্ত শুভ। 16 কলা, কাঁঠালি কলা, যে কাঁদি হয় না, ওর মধ্যে 18টা থাকতে পারে, 19টা থাকতে পারে, তুই বাদ দিয়ে দে বাকিটা, গুনে গুনে 16, বলে 16 কলা দিলে 16 কলা পূর্ণ হয়। যেহেতু শ্রী শ্রী, কারণ আমাদের যে কর্মফলদাতা মা মহামায়া, তিনি আমাদের
যেন ডাকাত কালী কথা শুনেছো তো? ডাকাত কালী আমরা পড়েছো তো, বিভিন্ন ডাকাত তারা কিন্তু কালী পুজো করে ডাকাতি করতে যেত, জানো তো? কালী পুজো করেই কিন্তু আমরা পড়েছি তো বিভিন্ন বইতে, আমরা তো দেখিনি। খুব ক্ষতি হয়ে যাবে পড়াশোনার জন্য। প্রথম বলবো এই যে শনি, যেহেতু মা দক্ষিণা কালীর পুজো, আমার মন্দিরে তিনি দশমহাবিদ্যার প্রথম বিদ্যা, এই শনির যে সাড়ে সাথী, এর যে কারেকশনটা আগে করা দরকার, এর উপায়টাকে নির্বাচন করা সর্বাগ্রে দরকার বলে আমি মনে করি। দরকার নেই, আমি ঘরে বসে তুমি সব পেয়ে যাবে, আমি দায়িত্ব নিয়ে করে দেব, তুমি ঘরে বসে পেয়ে যাবে। এখন কুরিয়ারের যুগ, আজকে আমার 5খানা কুরিয়ার গেল নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল মিলিয়ে, আসাম চলে যাচ্ছে। সুতরাং তোমার ওখানে যেতেই হবে এমন কিছু না, আমার সঙ্গে ফোনে কথা বলে নেবে, আমার ফোন নাম্বারটা রেখে দাও, কারণ প্রোগ্রাম হয়ে গেলে ফোন নাম্বারটা পাবে না। আমার নাম দিয়ে 10 সংখ্যা যে দুটো মোবাইল নাম্বার রেখে দাও, যদি কোনো কারণে প্রয়োজন পড়ে ওই তো 9874244916 আর 9007547542 দুটো নাম্বার দেখো, দুটো নাম্বারই আমার, ওটা আমাকে পাবে। আরেকটা কথা, আমি কেন ফোন করছিলাম, ও ক্লাসে ফার্স্ট র্যাঙ্ক করতো, কিন্তু ওই 1 বছর থেকে পিছিয়ে যাচ্ছে না। এই যে প্রথম থেকে যদি তুমি ধরতে পারো, ও আবার কিন্তু সেই জায়গায় পৌঁছে যাবে, ফার্স্টই হবে ও, আমি বলছি। তাহলে ফার্স্ট হতে এই যে পিছিয়ে, দেখো একবার যদি তুমি জীবনে পিছিয়ে পড়ো না, তোমাকে পিছোতেই হবে, পিছিয়ে যাবে। তাহলে আমাদের লক্ষ্য থাকবে সামনের দিকে এগোনো, আমরা পেছোতে আসিনি। তাহলে যদি এই যে ও ফার্স্ট গার্ল, ও যদি পিছোতে থাকে না, তাহলে ও পিছিয়েই পড়বে। তাহলে এখন থেকে হালটা ধরো, কাউন্সিলিং করো, দরকার পড়লে ভিডিও কলিং এর মধ্যে আমি কথা বলে নেব, যদি আমাকে মনে হয়। এই ফলহারিণী কালী পুজোর আর বেশি দিন নেই, মাত্র কয়েকটা দিন, আর মাত্র কয়েকটা দিন বাকি। এই দিনটা খুব উল্লেখযোগ্য। এই দিন মা কালী অত্যন্ত জাগ্রত থাকে, অত্যন্ত প্রসন্ন থাকে, এই জন্যই বললাম। ঠিক আছে, ভালো থেকো। আর ধারণ ছাড়া সাফল্য, খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে। আর গ্রহ সংস্কারের জন্য এক উত্তম এবং ফলদায়ী তিথি হলো এই ফলহারিণী কালী পুজো। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের এই যে 11 তারিখ। হ্যাঁ, হ্যালো, কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি হাওড়া থেকে বলছি। কি নাম? আমার নাম মিনতি সরকার। কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নামটা বলো। সুমনা সরকার। জন্ম তারিখ বলো। 21/3/97। সময়টা বলো। দুপুর 1:45। কোথা থেকে বলছো? হাওড়া। হাওড়া। আমি হাওড়া ময়দানে বসি, জানো, বঙ্গবাসীর উল্টো দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মবার শুক্রবার। হ্যাঁ। আচ্ছা, মেয়ের বিয়ে হয়েছে? না, এখনো হয়নি। বিয়ে নিয়ে প্রশ্ন আছে? আর কর্মজীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দুটো প্রশ্ন। একদম। দেখো তোমার মনের মধ্যে কি প্রশ্ন ঘোরাফেরা করছে আমি এখানে বসে বলে দিচ্ছি। আচ্ছা, ওর কিন্তু এখানে যেটা পাচ্ছি, ওর হচ্ছে পূর্ণ কাল সর্প দোষ রয়েছে রাশিচক্রে। ও রাশিচক্রে পূর্ণ কাল সর্প দোষ এবং মঙ্গল রাহুর ছন্ন ছাড়া দোষ কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, যেটার জন্য ওর কিন্তু হওয়া কাজে ভীষণ পরিমাণে বাধা হয়। যে কাজ করতে যায় সে কাজ ঠিকভাবে হতে চায় না। হ্যালো, আচ্ছা, এর আগে 2.5 বছরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা খুব স্মরণে রয়েছে? নেক্সট 2.5 থেকে 3 বছরের মধ্যে দেখো এই কোন রকম ঝুট ঝামেলা বা মানসিক শরীর স্বাস্থ্য, শরীর খারাপ হওয়া, মানসিক ব্যাধি, এইগুলো কিন্তু একটা রাশিচক্রে দেখা যাচ্ছে নেক্সট লাস্ট 2.5 বছরের মধ্যে, 30 মাস। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কাজকর্ম কিছু করছে?
হ্যাঁ, একটা লিমিটেড কোম্পানিতে চাকরি করছে, কিন্তু ওর তো কর্ম পরিবর্তনের যোগ আছে গো। আচ্ছা স্যার বলুন তো কোন দিকে, মানে ওর ইচ্ছা হয়েছে প্রফেসরে যায়নি। দেখো, প্রফেসর হতে গেলে এখানে স্যাটার্ন ঠিক আছে, ভাগ্যস্থানে শনি গ্রহ, কিন্তু এখানে বৃহস্পতিটাই তো নিচস্থ, বৃহস্পতিকে চাঙ্গা করতে, কেন মকরে বৃহস্পতি অত্যন্ত অশুভ ফল দেয়। ঠিক আছে, বৃহস্পতি যদি শ্রবণা নক্ষত্র পেয়েছে, চন্দ্রের নক্ষত্র পেয়েছে, কিন্তু মকরে বৃহস্পতি কখনো ভালো ফল দেয় না। হ্যাঁ, পারবে না তো, বৃহস্পতি ওকে করতে দেবে না। দেবগুরুকে তোমাকে বুস্ট আপ করতে হবে, তারপরে তুমি যদি ভাবো এমনি এমনি হয়ে যাবে, তাহলে তো ভাবনা ছিল না, কেউ জ্যোতিষীর কাছে আসতো না। যদি শরীর এমনি এমনি সুস্থ হয়ে যেত, কেউ ওষুধের দোকানে ওষুধ কিনতো না, ডাক্তারের কাছে যেত না। বুঝতে পেরেছো? আগে মানে ওই আগে তুমি শর্ত আরোপ করছো হবে সেটা আগে তো, কেন বৃহস্পতিটা অনেক ক্ষেত্রে কাজ করে। দেবগুরু যদি সহায় থাকে না, তার জীবনটা অনেক বেশি প্রাণবন্ত, ফ্লেক্সিবল হয়, ভালো হয়। এই জন্যই কথাটা বলছি। আর আমার ধারণ ছাড়া সাফল্য, দেখো লেখা যাচ্ছে, পড়াতে হবে না ওকে, তুমি ঘরে রেখে দাও, উপচারটা তুমি করো, দেখো রেজাল্ট। বলো কি জানতে চাও? আচ্ছা, বিয়ে সপ্তমপতি শনি, শনি এখানে রবি। দেখো, সাধারণত যদি বিয়ের লর্ড স্যাটার্ন হয় বা কোনোভাবে শনিদেব থাকে, সেটা যদি কোনো পীড়িত শনি হয়, তার বিয়ে কখনোই সুফল দিতে দেয় না। এই জন্য বিয়ের জায়গাটাকে একটু স্ট্রং করা, একটু ভালো করা দরকার আছে। আচ্ছা, কোনো অ্যাফেয়ার্স এর মধ্যে আছে এখন? হ্যাঁ, দেখছি তো। তবে মাঝে মধ্যে ওদের মধ্যে কিন্তু এখন যতটা মিল থাকবে ততটাই কিন্তু সমস্যা আনবে স্যাটার্ন। চলছে দেখো, কারণ আমি এক নজরে ছকটা দেখেছি, তারপর একের পর এক বলে যাচ্ছি, এক ছবির মতো 19 থেকে 20 হচ্ছে কোনো কথা। তাহলে আমি যদি সমস্যাটা ধরতে পারি, আমি সমাধানটাও জানি। কারণ যেখানে সমস্যা থাকে না, সেখানেই সমাধান লুকিয়ে থাকে। হ্যাঁ, বিয়ে হবে, কিন্তু বিয়েটা, আরে বিয়ে হওয়াটা বড় কথা নয়, ওরা এক ছাদের তলায় শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবে, সংসার করতে পারবে, এটা বড় কথা। এই যে কথাটাকে, তোমাকে এই জায়গাটাকে ঠিক রাখতে হবে আগে। ওরা সংসার করতে পারলো না, তুমি আগে বিয়ে করলে কি হবে? অনেকে দেখি তো সরকারি চাকরি দেখে মা বাবার তাদের বিয়ে দিচ্ছে। দেখা যায় ছেলেটার ফিজিক্যাল ডিফিসিয়েন্সি রয়েছে, ফিজিক্যালি প্রবলেম, দেখছে না। ওই যে চাকরি দেখেছে, বাড়ি ঘর দেখেছে, মেয়েটা খেতে পাবে, আরে খাওয়া পড়াটাই কি সব? এর বাইরেও তো জীবন আছে, আছে কি নেই? তাহলে আচ্ছা, যে কথাগুলো বললাম তোমার মনের সঙ্গে মিলেছে? ঠিক আছে, যদি মনে হয় আমার সঙ্গে শ্রী শ্রী ফলহারি কালী পুজোর আগে যোগাযোগ করো, যদি মনে হয়। তাই অনুষ্ঠান শেষ করার আগে সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মানি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ওং দয়া রূপে দয়া দৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপ্রতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে।